গাইস, ফাইনালি আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো এতদিন পর ব্লগটা করছি কারণ আমার শরীরটাও খারাপ ছিল, মুখে এসব কি বেরিয়েছে জানি না। আর ফাইনালি ওই ডেট এসে গেছে, আর দুদিন বাকি ডেলিভারি ডেট। তা ব্যথা তো হচ্ছে, এখন হাঁটা যাচ্ছে না আগে থেকে, এখন অবস্থা খুবই খারাপ। তার মধ্যে মুখের এসব বেরিয়েছে, মুখে এগুলো বেরিয়েছে কিসের জন্য বেরিয়েছে জানি না, কিন্তু ডাক্তার বলছে এখন যতদিন ওষুধ পেটে না পড়লে কিচ্ছু হবে না, বাচ্চা হয়ে গেলে তা ওষুধ দিয়ে দেবে। তা আজকে বাইরে খুব গরম, দুদিন থেকে আরও যা বৃষ্টি দিল হলো, এখন যা গরমে কাজ করা অসম্ভব ব্যাপার। তা আপনারা কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আর আমি খুব ভালো আছি, কিন্তু সুস্থ নেই। সুস্থ আমার বলাও যায় না, কারণ মুখে এগুলো বেরিয়েছে বলে যে সুস্থ একদমই বলা যায় না। তা আজকে আমি ব্লগ অতদিন পর করছি, কারণ একদমই ব্লগ করার টাইম পাইনি কদিন ধরে শরীর খুব খারাপ ছিল গরমে। তারপরে হচ্ছে তোমার শরীর অস্থির করে গেছে। তা আজকে রান্নাবান্না কিছু করব না, কারণ ফ্রিজে অনেক তরকারি আছে, আর শুধুমাত্র একটা তরকারি একটা ভাত করব, তাওয়া করার ইচ্ছা নেই। তা আপনারা অনেকদিন ধরে আমি ব্লগ করিনি, আপনারা ভাবছেন ব্লগ করছি না, কারণ আমি ব্লগ করার টাইমই একদম পাচ্ছি না। কারণ ব্লগ করব কি করে, ব্লগ করার জন্য টাইম থাকা দরকার, কিন্তু আমার টাইম একদমই নেই। সকাল থেকে উঠে এই অবস্থায় মুখ নিয়ে বের হওয়া তো অসম্ভব ব্যাপার। কিন্তু আপনারা বলবেন যে এগুলো কি করে কমানো যায়। আমি তো তাও একটা ওষুধ লাগাচ্ছি, ওষুধটা লাগিয়ে দেখি কেমন হয়। ওষুধটা লাগানোর পর যা একটু তা মোটামুটি ঠিক আছে, চলছে, মানে কমেছে একটু আগে থেকে। তা আপনারা বলবেন যে আমি এগুলো কি করে কমানো যায়, কারণ আমার মুখে আমি এইসব একদম সহ্য করতে পারছি না, খুব অস্বস্তি লাগছে আমার। কারণ তার মধ্যে কতদিন টানা গরম পড়েছিল, আর গা হাত পায়ের অবস্থা খুবই খারাপ। হসপিটালে ডেট এসে গেছে, 8 তারিখে ডেলিভারি ডেট ছিল। তা 8 তারিখে ডেলিভারি ডেট ছিল, গেছিলাম। তা ডাক্তার চেক আপ করার পর ডাক্তার একটা ডিসিশন নিল যে আরও 1 সপ্তাহ পিছিয়ে দেবো। তা 1 সপ্তাহ পিছিয়ে দিল। এইবারে বুধবারের ডেটটা দিয়েছে, এবার বুধবারের ডেটটা দিয়েছে, দেখি কি হয়। কিন্তু তো গরম, তো অস্বস্তি, না শোয়া যায় না, না কিছু হয় না। একেতে তো প্রেগনেন্সি যারা মানে মারা আছে তারাই বুঝতে পারবে যে শোয়া কীরকম অবস্থা, মানে শুতে কী অবস্থা খারাপ হয়, তারাই বুঝতে পারবে। আমি তো একদমই শুতে পারছি না, না সারা রাত ধরে মনে হচ্ছে যেন আমার হাজব্যান্ডই আমাকে ঘোরাচ্ছে, এপার ওইপার এপার ওপার করে ঘোরাচ্ছে। তা খুবই কষ্ট, খুবই অবস্থা খারাপ হচ্ছে। তা আপনাদের সাথে কথা বলে আমি একটুখানি আরাম পেলাম, কেন এতদিন পর আমি ব্লগ করছি। আর হসপিটাল কালকেও করতে পারি, কিন্তু পরশু দিন হসপিটালে যাবো, পরশু দিন কোনো ব্লগ করতে পারবো না। ব্লগ করতে পারবো যে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর হয়তো হসপিটালে করতে দেবে না, তাও আমি ছোটো মোটো একটা শর্ট করে নেবো, কিন্তু দেখি কি হয়। আপনাদের আশীর্বাদে যেন আমি আমার বাচ্চা যেন সুস্থ হয়ে যেন ঘরে ফিরে আসতে পারি, আপনাদের কাছে এটাই আশীর্বাদ করুন, যাতে যেন আমি আমার বাচ্চা যেন সুস্থ হয়ে আসি। কেন এত গরমে এত
অবস্থা খারাপ হচ্ছে। তার মধ্যে আমার মতন আরও দুজন ছিল, তাদের ডেলিভারি হয়ে গেছে, আমার দিদির ডেলিভারি হয়ে গেছে, কিন্তু আমারই এক লেট হয়ে যাচ্ছে। আমারই যত মানে দিন যাচ্ছে তো পিছিয়ে হয়ে যাচ্ছে। তা আর শরীরও সেরকম চলছে না, কদিন ধরে খুব কষ্ট হচ্ছে। ঘরে একটু ঝামেলা অশান্তি নিজের মধ্যে, ঘরে পারিবারিক মানে কী বলবো আর, সংসারে একটা ঝামেলা অশান্তি। তার মধ্যে আমার এই প্রেগনেন্সিতে বড্ড আমি খিটখিট করি বড্ড। তা কদিন আগে আমার শরীরটাও একটু খারাপ ছিল, তার মধ্যে আমাদের যে ঘরোয়া বিড়ালটা মারা গেল, মানে শরীর ওর এক সাইডে পুরো ঘা হয়ে মারা গেল। আমার মানে ওকে আমি খারাপও লাগে দেখে। ওর পুজোটা কালকে দিয়ে এলো, কেন একটা বড় বিপদ থেকেই বেঁচে গেছি। পরশু দিন সন্ধেবেলায় ঠিক আমাদের ঘরে একটা টেবিল ফ্যান আছে, ঠিক এত বড় টেবিল ফ্যান আছে হোয়াইট কালারে। তা আমি আয়নার সামনে দাঁড়িয়ে জাস্ট চুলটা আসাচ্ছিলাম, মানে আমার হাজব্যান্ড চেয়ারে, যেখানে আমি বসে আছি সেখানে আমার হাজব্যান্ড বসেছিল। তা হঠাৎ ফ্যানটা চালিয়েছি, ঠিকই চলছিল, মানে প্রতিদিন যেরকম ডেলি রুটিনে যেরকম ফ্যান চলে সেরকম ঠিকই চলছিল। হঠাৎ দেখি ফ্যানটা নিজে থেকে অটোমেটিক মানে ভাইব্রেশন করছে, আর নিজের থেকে মতো করছে, মানে ঘুরছে। হঠাৎ দেখি মানে প্রথম যে খাঁচাটা থাকে লাগানোর, ওই খাঁচাটা থেকে অটোমেটিক খুলে ছিটকে গেছে। তারপরে ওরা ছিটকে যাওয়ার পর দেখে আমার তো ওখানেই আমি দাঁড়িয়ে গেছি, মানে আমি আর ওখান থেকে আর নড়তে পারছি না। তারপর দেখি ব্লেডগুলো, মানে ব্লেডটা যে ছিল না দুটো, মানে মাঝখান থেকে ফাঁক হয়ে গেছে। ফাঁক হয়ে যাওয়ার পর না ওটা ভেঙে ছিটকে গেছে। এবার ছিটকেছে না এমন জায়গায় যে আমি দাঁড়িয়েছিলাম, আমার থেকে একটু আগে বেরিয়ে গেছে। তা আমি ভয়তে মানে ওখানটা আমি 2 সেকেন্ডও দাঁড়াতে পারছি না, মানে আমার হাজব্যান্ড বলছে তুমি ওখানে সরো। আমি যে সরবো কি, আর পায়ে কোনো জোরই পাচ্ছি না ভয়তে। তো তাড়াতাড়ি করে সেরকম করে তো আমি মানে সরে গিয়ে আমি ফ্যানটা অফ করার পর দেখি ফ্যানটা পুরো ভেঙে গেছে। যা আবার একটুখানি গরমে শান্তিতে একটুখানি ঘুমাতে পারতাম তো ফ্যানের জ্বালায়, কিন্তু ওটা ভেঙে গেল। কিন্তু আমাদের যা অবস্থা গেছে, মানে ওই টাইমটা যে গেছে, অটোমেটিক যে থাকবে তারও ভয় লাগবে। তার মধ্যে হচ্ছে এই গরমে অস্বস্তি, তার মধ্যে এই ফ্যান ভেঙে গেছে। আমার হাজব্যান্ডকে বলছি আমি তুই ফ্যান নাও, নাহলে একটা এসি নাও, নাহলে কুলার নাও, যে কোনো একটা কিছু করো, আমি পাচ্ছি না থাকতে। পরে দাঁড়াও, কদিন দাঁড়িয়ে যাও। আর স্বাভাবিক, আমি কী বলবো, আমার পুরো সংসারে খরচাটুকু ওই চালায় বলতে গেলে। আমার শ্বশুর শুধু খাবারটুকু খরচা দেয়। দেখুন, আমি ব্লগ করছি বলে মিথ্যা কথা বলবো না তার নামে, সে শুধু খাবারের খরচাটুকু দেয়, সেটাই আমি বলতে পারি। আর আমার হাজব্যান্ড পুরো টোটালি অল খরচাটা আমার হাজব্যান্ডই দেয়। তাও এদের কোনো একটা ভ্যালু বলে কিছু নেই, কারণ পয়সা কোথা থেকে আসে না আসে সেটা চিন্তা করে না। জিনিসটা নয় করতে 100 বার পারবে। তা বাদ দিলাম, কেন ওদের ব্যাপার, ওরা ব্যক্তিগত ব্যাপার ওরা জানে। কিন্তু আমি তাও বলেছি দেখছি একটা যদি কোনো ব্যবস্থা করা যায়। তাই এই ছোট ঘরে থাকি, আর থাকতে পারছি না এই ছোটো ঘরে। কেন ঘরে শোয়া ওঠা বসা, তার মধ্যে 4 জন থাকি, তার মধ্যে একটা কুকুর, আর থাকাও যায় না এই অবস্থা। ভগবানকে তো ডাকি কবে যে আমাকে একটুখানি শান্তিতে থাকতে দেবে, ওপরে যে কবে আমি একটা ঘর করব ভগবান জানে। কেন আমার যা কষ্ট হয়, আমি থাকতে পারি না, 1 সেকেন্ড থাকতে পারি না। কারণ আমি নিচে শুই, এই প্রেগনেন্সিতে নিচে শুই, আমার নিজের অস্বস্তি হয়। জানি না কবে যে ভগবান আমার মুখ তুলে চাইবে। আর ওপরে আমার ঘর নেই বলে আমার এই অবস্থা। আর আমার তো শ্বশুর শাশুড়ি তো করে দেবেও না, করে না করেছে, কারণ আমাদের বিয়ের খরচাটুকু ওরা দেয়নি। বিয়ের খরচাটুকু আমরা নিজেদের জোগাড় করে নিয়ে করতে হয়েছে। তা সেই খরচাটুকু আমার দিতে হয়েছে বলেও
আমরা বিয়ে করতে পেরেছি, নাহলে আমাদের বিয়েটাও আমাদের হতো না। এবার ভগবানকে রাখি দিনরাত্রি যে কবে আমার মুখ তুলে চাইবে, কবে আমার ওপরে ঘরটা আমি করতে পারবো। কারণ আমার একটা ওপরে ঘর খুবই দরকার, খুবই দরকার। মানে আমি আর পাচ্ছি না। আমার বাচ্চাকে যদি নিয়ে আসি, আমি বাচ্চাকে যদি তা রাখি না, আমার নিচে আমার বাচ্চাকে নিয়ে শুতে হবে। কারণ আমার শ্বশুর ওপরে ছাড়া ঘুম হয় না। আমার শ্বশুর মুখ করে বলে দিচ্ছে যে তুমি বাচ্চা যদি তুমি নিয়েও আসো, তোমার বাচ্চাকে নিজে নিয়ে নিচে শুতে হবে, আমি ওপরে খাট ছাড়বো না। এখন এই অবস্থা। তা সুখ যতদিন পারলে সুখে শুয়ে ওনার শরীরে সব কিছু এ করুক, আমার দেখে লাভ নেই ভাই। আমি নিজের বাচ্চাকে নিয়ে নিচে শোবো, আমার স্বামীর সাথে আরামে শোবো। তা আপনার সাথে কথা বলে আমার তো একটু মনটা একটু হালকা হলো। তা নেক্সট ব্লকে আপনার সাথে দেখা হচ্ছে। আর আমি ট্রাই করছি এই প্রত্যেক দিন একটা করে ব্লগ করা, কিন্তু আমি কদিনই টানা ব্লগ করতে পারিনি, খুব কষ্ট হয়েছে আমার। এবারে ব্লগ করার চেষ্টা করবো, ওকে? কেন খুব গরম, খুব অস্থির, শরীর অস্থির হয়ে যাচ্ছে আমার, আর পাচ্ছি না। টাটা, বাই।